গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন এই মেয়ে পুজো দিতে বসেছে। আজকে ওর বাবা পুজো দেয়নি, ওর বাবা বললো আজকে আমি পুজো দিই, বৃহস্পতিবারের পুজো। তোর বাবা তো আজকেও দেরি হয়ে গেছে, তার জন্যে মেয়েই পুজো দিচ্ছে। ও চান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে তারপরে পড়তে যাবে। সাথে যোগ দিয়েছে ওই যে মিন্নি মিন্নি রানী। তো আমি বাসন মেজে দিয়েছি, বাসন মেজে রেডি রেখেছি। ও পুজোটা দিচ্ছে। যাই হোক, আমার চিন্তা দূর হলো। দুজনেই পুজো দিতে শিখে গেছে। ওই যে বড়টা দেখা দেখি ছোটটাও পুজো দিচ্ছে, কি সুন্দর। এবার নিচে বসে পড়ো। এই যে ঘট বসানো হয়ে গেছে। এই যে খুব সুন্দর মা মাঝে বসেছিস। মালাটা না ঘটের ওপর দিয়ে দে। দিয়েছিস? হ্যাঁ, আর একটু ফুল দে, সাদা কুচো ফুলগুলো দে। হ্যাঁ, এই যে দুই ভাই বোন এসে যা যায় বলছি আসতে। আয় না বাবা, বাবার সঙ্গে আয়। এই যে জুই, ওই যে এদিকে তাকাও, এই যে এইদিকে তাকাও। এই যে এ বাবা আয় না। তাড়াতাড়ি চলো 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 পুজো এক্ষুনি দিয়ে চলো চলো। স্নান করে এক্ষুনি দিয়ে উঠলাম, উঠে একেবারে খাবো। আমি না স্নান করে পুজোতে বৃহস্পতিবার আমাদের ঘরে অনেক দিন পর আমাদের ছুটকি মেয়ে এসেছে। এই যে এই যে নিউ পেন্সিল এনে দিয়েছে কালকে, অনেক দিন পর এলো আমাদের ছোট্ট মেয়েটা। এই দেখুন, ওই যে কথা বলতে শিখে গেছে। এই যে এই যে কি ওটা কি হাতে কি অনেক দিন পর আসছে, অনেক দিন পর এসছে বাবা। এই দেখ দীপ ভাই, ওই বই দেখ বাবা। বাবা তোর বোনু অ লিখতে শিখে গেছে। এই যে টাটা। অনেকদিন পর আবার এলো, ওর পিসির ঘরে এসেছিল। ওখান থেকে আমরা ডাক দিলাম আসো আমাদের ঘরে, তাই দৌড়ি দৌড়ি চলে এসছে। কেমন আছে জিজ্ঞাসা করো বন্ধুদের। এই যে এই যে এইদিকে থাকো। এই যে আসতে চান কিন্তু আমরা দুজনেই তো টাইম হয় না দাদা। যাবো যাবো, টাটা। মাম চুলে গাটা দে তো, টাটা। পড়তে যাওয়ার সময় নিয়ে যাবো। টাটা বাবা, ভাত দিয়ে খেয়ে নিবি ওটা। চলে আমি তো মা খালি পান করগুলো। ওই যে আবার ওইদিকে ডুবে ডুবে ওরা মাছ খায়। চ ঘরে ওই দিকে একবার এদিকে। হ্যাঁ ওই যে ওইদিকে চলে গেল, সেই ওই মগ ডালের উপর দেখা যাচ্ছে না। ও চলে গেল। যতটা গিরিলটা দে, চুলটা আসছে। হ্যাঁ চুল আসছে ঘরে। তো এই সবে ওই ভাসুর এসেছিল। তো এই সবে ওনারা গেল। ছেলে মেয়েটা এসেছিল, ভাসুর এসেছিল, অনেকদিন পর এলো। আসে না, আমারও কাজ এত টাইম ব্যস্ত থাকি, ওদের মানে ওই যাওয়াও হয় না ও বাড়ি, আমাদের ও বাড়িতে। তাই এলো, এখন বসে একটু ওরা খেলছিল, গল্প করলাম আমিও। এই সবে গেলে এখন যা যেটুকু কাজ আছে তা সেরে নিই। 10টা 20 হয়ে গেল।
11টার মধ্যে আমাকে সেরে দিতে হবে, কেন ওরা আবার পড়তে যাবে। উফ, কি গরমটাই না পড়েছে। সারাটা রাত কালকেও ঘুমাতে পারিনি, ওই 2 মেয়েও ঘুমাতে পারিনি, এতটা গরম পড়েছে। এবার কাজগুলো করি, ওর তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার খাবে। আজকে একটু ভাত খেয়ে নেবো আমি সকালে। ঠিক আছে, কষা মাংস। একটু খেয়ে নিই। আর ছোটো মেয়েটার শরীরটা তো ভালো না, পেটটা ভালো না, ওকে একটু মুড়ি জল খাওয়াবো এখন। কাজও আছে, জামা কাপড় কলে রেখেছি, সেগুলো ভেজাবো। মানে হ্যাঁ, তো জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি, এখনও মেলার টাইম পাইনি, মেলবো। এই যে সকালে কখন চান করেছি দেখুন না, এখনও চুলও আসেনি, সিঁদুরও পরিনি, টিপও পরিনি। এই করবি কাজগুলো করে তারপরে করবো। ওইদিকে মনে হয় তুই কলে নেবে গেছিস গামলার মধ্যে, ওই যে কই কই বিন্নি কই, ওই দেখুন না, চলে আসো। খিদে পেয়েছে, একটু ভাত খেয়ে নি আজকে। চা আছে, আগে চাটা খাই, পরে একটু পরে খাবো ভাতটা। আজকে বৃহস্পতিবার। আজকে কত তারিখ রে মা? 9 তারিখ। বাবা, তো পরে আবার কথা বলছি, ঠিক আছে? ওদের খাইটাই নিয়ে পড়তে দিতে যাবো, টাইম হয়ে গেছে। রোজ দিন এরকম দেরি হয়ে যায়, কালকেও 11:15 হয়ে গেছে পড়তে, ঠিক আছে? তারপর ওদের দিয়ে একটু ননদের বাড়ি যাবো। হ্যাঁ আসছি, দাঁড়াও। তো মেয়েদের তো পড়াশোনা হয়ে গেছে, আজকে নিয়ে তার চলেও এসেছি একটু তাড়াতাড়ি। আবার একটু ননদের বাড়ি গেছিলাম, ভাগ্নিকে মাংস করেছি আজকে। তো আজকে মাংসটা দারুণ হয়েছে, বেশ কষা কষা। এই দেখো, এই যে সাথে আবার স্যালাড কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর করেছি আমের চাটনি। তো খিদে পেয়ে গেছে, এখন খেয়ে নেবো, মেয়েকে খাইয়ে দেবো, ছোটো মেয়েকে খাই দেয়, কারণ একটু ভাবছি ঘুমাবো। কালকে যেহেতু রাতে ঠিক মতন ঘুমাতে পারিনি, প্রায় ঘুমিয়েছি, তাও কখন 2টোর সময় ঘুমিয়েছি, কেন ভিডিওগুলো এডিট করেছি, করতে করতে কালকে একটু রাতই হয়ে গেছে। তো কালকে একটু এডিট করছে, করতে করতে একটু রাত হয়ে গেছে, তারপরে প্রচণ্ড গরমও পড়েছে, ঘুমাতে পারিনি, মেয়ে দুটোও ঘুমায়নি গরমে জ্বালা। আজকে ছোটো মেয়েটা সকালে একটু আবার তাড়াতাড়ি উঠেও গেছে, তো খাই দায় ঘুমাই। এখন কটা বাজে বাবা, 2:40 হয়ে গেল। তো খেয়ে নিই, বুঝলেন? খেয়ে দিয়ে নিয়ে তারপরে গল্প করছি, পরে কথা বলছি, ঠিক আছে? আর আমের চাটনি, ওই যে দরজার কোণে বসে, ওই যে দেখতে পাচ্ছেন আদা ছুলছে। এবার আদা বললাম চোখে পরিষ্কার, নি চোখ কিন্তু জ্বালা করবে মা, রেখে দাও মা। এ কিন্তু লঙ্কার মতন, আদা কিন্তু ধরলে চোখে মুখে জ্বালা করবে। চলে আসো, চলে আসো, ভাত খাবে তো? আসো। মাংস খাবে না তুমি? দারুণ হয়ে যাবে। সকালে আজকে টিফিনে আমি মাংস দিয়ে ভাত খেয়েছি, মাংসটা এত দারুণ আজকে কষিয়েছি, কষাটা রান্না করেছি। আজকে দেরি হয়েছে তো, নাহলে আপনাদের সঙ্গে মাংসটা আমি শেয়ার করতাম, দেরি হয়ে গেছে বলে আমি শেয়ার করতে পারিনি যে মাংসটা আমি কীভাবে করলাম। তো এখন খেয়ে নিই। আমি চলে আসো, আসো। আসো, ধরে রাখো, শশাটা হাতে ধরে রাখো, ভাত একটু করে মুখে দেবো আর কামড় দেবে। আমাকে একটু গ্রেভি দেবে? দাঁড়া, দিচ্ছে, আমার থেকেই দিচ্ছে। আমি হাতে নিয়ে নে, আমি অনেকটা নিয়ে ফেলেছি। কেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি। মুখটা শেষ করো।
চাটনি দু পিস মাছ ভাজা ছিল, দুটো মাছ ছিল, ওটা ভেজে নিয়েছি কড়া করে। এটা আমি খাবো, ওদের দেবো না, কালকের যেহেতু। মুখেটা শেষ কর, কখন মুখে ভাত দিয়েছি এখনো মুখের ভাত শেষ করিনি। এরকম রোজ ওকে খাওয়াতে হয়, কত কষ্ট, সময় লাগে, কষ্ট হয়। হাত পা ছড়িয়ে হাত পা সরিয়ে কিভাবে খাচ্ছে দেখো, ওই দেখো, হ্যাঁ দেখো, হাত পা ছড়িয়ে একদম খাচ্ছে। না মা, ঢেকে না ঢেকে না ঢেকে না, জামাটা দাও। দেখে মুখে ভাত নিয়ে বসে রয়েছে, ওকে খাইনি, নিয়ে তারপর আবার ঘরে কথা বলছি। তো ওর খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া শেষের পথে, খাচ্ছে, আমারও হয়ে গেছে। মা আলু খাবো হ্যাঁ খাও, চাটনি খাও, না, আলু খাবো। চাটনিটাও ভালো হয়েছে, তাহলে দাও। খাও। আমার আর ভাত খেতে ভালো লাগছে না। খা, লেগ পিসটা খাওয়া হয়েছে। আর দিদি এটা একটু ভাত খেয়ে এসছে, এই ম্যাগি, ওই জন্য বেশি খেলো না, এই দেখো, এটা এটা অল্প করে। আচ্ছা আমি দিচ্ছি মা। বাবা, বাবা, এই হটটা তো এইটা, এই হটটা তো এই করে গেছে। মা, মা, মা বলো মা। তুমি তো খেতে দিচ্ছ না, কুচুরে খিদাবে। এই তোমার লুচি ভেজেই তোমাকে দেবো, ঠিক আছে? ঠিক আছে শোনা, লুচি ভেজেই দেবো। আগে ওকে ভেজে দেবে মা, তারপরে আমাদের সবাই খাবো, ঠিক আছে? এই তো ভেজেই দেবো, আগে বেলে নিই সব কটা। মা বেলে নি তারপরে। রক্ত তো বেরিয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে তো দেখো। এদিকে রাতে খাবারে আছে এই যে লুচি, আর এখানে আছে কুমড়ো আলুর তরকারি।
এই সবে গেল খেয়ে দে, আমার হয়ে গেছে খাওয়া। আজকে রাতে ওই লুচি আর কুমড়ো আলুর তরকারি করেছি, ওবেলা যা রান্না করেছিলাম শেষ হয়ে গেছিলো, শুধু একটু মাংস ছিল, এটা মেয়েরা খেয়েছে। আর এবেলা লুচি আলুর তরকারি করলাম, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। ভাগ্নি এসেছিলো, তারপর ওই ভাগ্নি জামাই এসেছিলো, আমার দুই মেয়ে খেয়ে দে। আজকে দুই মেয়েই নেই, দুই মেয়েই চলে গেছে ওর দিদির জামাইয়ের সঙ্গে, চলে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। ওর বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু বাকি আছি শুধু আমি। এই এখন আমি খাবো। সব পরিষ্কার করলাম, এঁটো কাঠের মুছলাম, মানে সব জল পড়ে একটু কালার চারিদিকে ছড়িয়ে টড়িয়ে ছিল, সেগুলো পরিষ্কার করলাম। এবার এখন আমি খেতে বসবো। এখন 11টা 15 বেজে গেছে, আমি খাবো তারপরে শোবো। আমিও খেতে বসে গেছি। এই যে একটু তরকারি নিয়েছি, আম একটা কেটে নিয়েছি, দুটো লুচি আর মানে 2 পিস মাংস আছে, দুপুরে যেটা করেছিলাম ওটা রয়েছে। তো লুচি আমি 2 পিস খাবো, বেশি খাবো না, কারণ রাতে আমার এক মুঠো ভাত না খেলে না ঘুম পায় না, ঘুম আসে না। তো আমি ওই দুটো কি একটা দুটো নিয়েছি, তো দুটো না খেলে একটাই খাবো, আর একটু ভাত খাবো, একটু ভাত খাবো। আগে লুচি দুটো খেয়ে নিই, তারপরে একটু এই কটা মতন, মানে এইটুকু ভাত না খেলে আমি রাতে ঠিক ঘুম আসে না আমার। এখন খেয়ে নিই। আর ওইদিকে ওর বাবাও ঘুমিয়ে পড়েছে, দেখো আজকে আমি বাকি রয়েছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই একটু আগে খেয়ে উঠলাম, এবার শোবো। দেখো রাত্রি এখন 11:30 বেজে গেছে। তো আজকে একটু দেরি হয়েছে, ওই যে ভাগ্নি এসেছিলো, ওরা একটু গল্প করে, বললাম না ও এলে আমরা একটু দেরি করেই শুই, গল্প টল্প করি, তো ওই জন্য একটু দেরি করেই শুই। মেয়েরাও ওইদিকে মেয়েরাও চলে গেল খেয়ে দিয়ে, তারপর আমি লাস্টে তার মধ্যে খেলাম, আরও দেরি হয়েছে, আমি মানে সবার লাস্টে খেলাম, ওরা গেল, ওর বাবাও শুয়ে পড়েছে, সবাইকে খেতে দিয়ে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ওর লাস্টে আমি খেলাম। তো এখন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর কিছু ভাববেন না, আমাকে টিপ কিছু করতে পারছি না, কদিন পরে না এই জায়গাটা বেশ ফুসকুড়ি হয়ে গেছে, চুলকাচ্ছে, টিপ করতে পারছি না, বুঝতে পারছেন কি না জানি, এখানে গুড়ি একটা হয়েছে কপালের মাঝখানে, খুব চুলকাচ্ছে, ওই জন্য আমি টিপ করতে পারছি না 2 দিন ধরে। তো আমারও ঘুম পেয়েছে প্রচণ্ড, চোখ বুজে আসছে। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আবার।